আমি তখন আমার সতীর্থ বেণীমাধব আর ওই কাশীর ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে মহাপ্রস্থানের পথে পরিভ্রমণ করতে চলি। তবে সেখান থেকে আরো পারস্য, আফগানিস্তান, ইসরায়েল হয়ে ইউরোপে নানান দুর্গম পথে পরিভ্রমণ করে মানস সরোবর হয়ে চীন দেশে যাই। তারপর সেই চীন দেশে গিয়ে সেখানে অনেক দুর্গম পাহাড়ে আমরা বহুদিন তপস্যা করি। তারপর আমরা ফিরে আসি হিমালয় থেকে ত্রৈলঙ্গ স্বামী চলে যান উদয়াচলের পথে, আর আমার সতীর্থ সে যায় কামাখ্যার দিকে। আর আপনি? আমি আসি বদ্রীনাথ। এখনো মনে আছে, তখন কার্তিক মাস, বরফ পড়ছে। বদ্রীনাথে ওই শ্রীমন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছে। আমি বদ্রীনাথ পাহাড়ের একটা গুহায় গিয়ে ধ্যানে বসলাম। ধ্যানে বসেছি, অত চিৎকার করছিস কেন রে? এত রেগে রেগে কি বলছিস রে? তো চোখের দিকে তো তাকানো যায় না, এত রাগ কিসের? হ্যাঁ, এই কথা। এই গুহাতে তুই তোর বাচ্চাদের নিয়ে থাকিস, আমাকে চলে যেতে বলছিস? আমাকে ভয় পাচ্ছিস? ধুর বোকা, আমাকে ভয়ের কি আছে? আমার দ্বারা তোর বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। তুই এখানে নিশ্চিন্তে থাক মা, নিশ্চিন্তে থাক। আমি ধ্যানে বসলাম মা, কিছু দরকার হলে আমাকে জানাস।